মিজানুর রহমান আজহারি ডক্টর ইউনূসকে আমাদের লিডার বলেছেন। লিডারকে সামনে রেখে দেশকে এগিয়ে নিতে হবে। মারহাবা। আমি ওনার বক্তৃতা শুনি না, আমি ইমাম বলছি। আমার ফেসবুকে গালিগালাজ করে, তোর ইমাম সুদি, তুই মধু গাছ কর। ডক্টর ইউনূস সাহেব অবসলিটলি ভালো মানুষ। উনি ব্র্যাক ব্যাংকের মালিক না, গ্রামীণ ব্যাংকের, এটা উনি উদ্যোক্তা। এই ব্যাংকের মালিক 33 লাখ গ্রাহক। সুদে তোমরা ব্যাংক জিগেন আছে, হিগেন কিতা মধু খাওয়া আগে। তো লিডার মানে কি? সৈয়দ। সৈয়দ মানে কি? ইমাম। উনি আমার রাজনীতি গুরু, উনি আমার নোবেল প্রাইজের গুরু, উনি আমার ইউনিভার্সিটির ইমাম, উনি জ্ঞানে গুণে পৃথিবীর বৈষয়িক জ্ঞানে তিনি আমার ইমাম। আমি তো ওনাকে ধর্মীয় ইমাম বলি নাই। লিল্লাহে তাকবীর। দেখছো তুই দুই আইকনের কথা মিলছিনি। আমি ইমাম বলার কারণে আমার যে গালিগালাজ করছো, দেখছো তুই আজহারি ভাই যে লিডার বলছি। লিডার মানে কি? সৈয়দ। সৈয়দ মানে কি? ইমাম। ইমাম মানে কি? চা দোকানে যে বলে নেতা নেতা, আর যুবকেরা ইউনিভার্সিটিতে বলে বস বস। তিনি আমাদের বস, আমাদের বস। আমিন কো। আমার বস বেড়া সারা পৃথিবীর টপ 10। তুই কারে নেতা মানুষ? মুতি আনিল নিয়াতে তুই বিড়ি ঘরে রে কিতা কস আব্বা কস, তোর বিবেক কুত্তে হিসাব করছে বেড়া। আর আমার ইমাম পাঞ্জাবি পড়লে, আমার ইমামের এক লেকচার শুনছি বেড়া, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি যে লেকচারটা দেয়, কি জাতের লেকচার, ছাত্ররা হেসে কোটি কোটি হয়। আমার ল্যাঙ্গুয়েজটা শুনে নোয়াখালী যেভাবে হৃদয় ঢুকে গেছি, উনি ওই জাতের ইংরেজি বলে। আল্লাহু আকবার কবে না? যার একটা ঘন্টা $৭৫,০০০। তিনি আমার নেতা। নেতা ডক্টর ইউনূস আমার লিডার। তুই কিতা বুঝস? তোর নেতা এতদিন সাঁদাবাজি করে খাইতি দে, তোর নেতা হেতে টুটুল্লা, তোর নেতা টুটুল্লা, হযরত টুটুল্লা হুজুর। আচ্ছা, আমাদের নেতাকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। ঠিক ঠিক বলেছে আমার প্রিয় ভাই। ওই যদি আমরা শামসুদ্দিন বাইল্লা আনি, তারপরে দত্তপাড়া বাজার যদি মিছিল দেন, অমুকের সৈনিক এক হও কিতা করো, অমুকের সৈনিক বলে ফেরেশতারা জিরে জিরে মারব। আমরা অমুকের সৈনিক? আমরা কার সৈনিক? রাসূলের এবং আল্লাহর। কার? আতখোল রানে তো নাতখোল এনে দেয়া রাইফেল তো খোল। কে? কার? আল্লাহর। কার? তাইলে আমরা 10টা 4টারে কাজ দাও ইবাদত। আমরা 10টা 4টা লক্ষ্মীপুর ডিসি অফিসে উপজেলা নির্বাহী প্রশাসন আমরা চালাইতেছেন এরিস্টটল, আল্লামা হযরত প্লেটো, মিকিয়াভেলি, নিমকপ, নর্সকং, এরিস্টটল, উড্ডুল ছড়, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, বড় বড় বুজুর্গানে 3 রাতের তরিকা চলেন। বস কালে বাড়লেন আমরা চলবেন। আল্লাহ রসুল এগুলো চালাই দেখা দিছে। আপনার ইউনিয়ন বশিকপুর কেমনে চালাইবেন, কেমনে কেমনে ওয়ার্ড চালাইবেন, আল্লাহ রসুলের 10 বছর মদিনা তৈয়বা শিখে দিছে। এইভাবে যদি চলেন আপনার পুরো জিন্দিগি, আপনার ঘুমটাও আখেরাত দুনিয়া ন। সুবহানাল্লাহ। কারণ আপনি ঘুম না গেলে আপনার হার্ট সমস্যা হবে, কিডনিটা বেঁচে যাইব, বাবির লগে আনন্দ করতে ইচ্ছেন না, আপনার মন মেজাজ কুত্তে কুত্তে হয়ে যাইব। তাইলে আপনার ঘুমটাও ইবাদত। ঘুম কি? আরো জোরে। রাজনীতি আরো জোরে। এইভাবে করেন। আপনি যদি এই কাজগুলো নবীর তরিকা না করেন, এটা দুনিয়ার কাজ হয়ে যাবে, আপনি ধ্বংস। আর ইমাম গাজালি একখান পলিসি খেলেছি, কোন জাতের আলেম রে, আমি তারে ফাইলে কলজাত লইতাম, কত জ্ঞান তার। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের লেকচার ওনাকে শোনাও কবরে, উনি কবর থেকে খুশিতে থাকুক। 1000 বছর আগে এগুলো লিখে গেলাম, আমার ছোট ছোট ভক্তরা আফসারির মতো তাতে কি কি ভক্ত তৈরি করে গেল আফসারি, তার দোকানের কাস্টমার এগুলা শোনে তার কথা। সে 1500 বছর পর আমার কথা এইভাবে দত্তপাড়া বলতেছে। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। তিনি রুহানি ভাবে হয়তো আমাদের জন্য আল্লাহ ব্যবস্থা করলে দোয়া করতে হতে পারে। আমিন কর। প্রিয় বন্ধুরা, তো এখন দুনিয়ার জিনিসগুলো খুব ছোট্ট করি বাইর হয়। ইমাম গাজালি কয় দুনিয়া এত শুয়া না, দত্তপাড়া এত ছোট্ট হান থাকবো। শামসুদ্দিন সাজু ভাই আশা করছে একটা বিল্ডিং করি গেলাই, মাথা গুজে তুই তো বাড়ি না আইলে তো ঠান লাগবে হাত বাইয়ে, এবার এটার লগে অস্ট্রে বিল্ডিং করিয়ে নিব। এবার যাও রাজমিস্ত্রির কাছে, টাইলস দোয়ানের কাছে, ফিটিংসের মালের কাছে, ওমা এবার যাইতে ইলেকট্রিক
5 ফিটারের কাছে। ও মাগো আগ্রাখোলা সেটিং এর প্লাম্পিং, তারপরে সুয়ারেজ, কত সেকশন। আমি বিল্ডিং এর কাজ ধরি বুঝছি ভাই, আল্লাহ বিল্ডিং করিচ্ছা এত বড় বড় মুরগার রান, কিন্তু মুরগার রানে ফেরেশতারা সিল মারি দিছে আরশ আজিম থেকে। এটা জগন্নাথ ইউনিভার্সিটি মুসের বাম্পারওয়ালা, সে খাইবে ইতি আল্লাহ ইতি হেতে হি ন সিটের মধ্যে হুতি হুতি খাইতে যা। হ্যাঁ এমনি টানে, এই তো ভাই দেখছি এমনি টানে। ঠোঁটের মধ্যে মুরগার গোস্ত দিলি মিষ্টিক লাগায়, ওয়াদ করি খায়। ও সুন্দর একটা ভাষা রে। আরে আল্লাহ কইতে পারে আরে নোয়া গেলে আল্লাহ হোয়াদ এককারা আসলি ভাষা। আমরা লাকসামের যে অংশ হোয়াদ, সাদকে আমরা হোয়াদ বলি। আমার ভাই কত প্রেমের মানুষ, একদম মিশুক মানুষ, রসের মানুষ। আল্লাহ আমার সাজু ভাইকে নেখায়াত দেন, সুস্থ রাখেন, ভাইয়ের ব্যবসাকে বরকত দেন। কষ্ট হয়নি, কষ্ট হয়নি। 10টাতেও ছিল ফুলে ফলে ক্ষমতার সুশোভিত, 2টাতে নাই। আল্লাহ কত তুই ইডি খাইতি না তো, তুই 6টা 37 মিনিটে দিল্লি সাউয়ের হানি খাবি, তুই সাউয়ের হানি খাবি, তোর কল যাবি যাই মাই আনে কথা কি না। দেখেন সূরা কাহাফের 45 নম্বর আয়াতে দুনিয়ার উদাহরণ আল্লাহ কিভাবে দিচ্ছে। আল্লাহু আকবার। তাজরুহু রিয়াহু, বাতাসে উড়ে ধানের কুড়া এটা লই যার, ধানের গাছের লই যার, অথচ ধানটা গাছটা কত সুশোভিত ছিল। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আল্লাহ প্রত্যেক ব্যাপারে শক্তিশালী, প্রচন্ড ভাবে ইফতিআল থেকে প্রচন্ড ক্ষমতাশালী। দত্ত ভাড়া দোয়ানো শাহেদের লগে শামসুয়ে লাগছে, ওরে তুই বাড়ি গেছ সাহায্যা কত কিতা করবি, কত ঘুমসাইম তো তুই কিচ্ছু করতে ইত্তিন করসা কর করে, তুই বেশি কথা করছে কত করসা কর, তুই কইলে হইব নি, আয় কইলে হইব, তুই কিছু করতে ইত্তিন কসা আসছিস আয় তো, হেতে কর তুই কইলে হইব নি, এতে কর তুই কইলে হইব নি। আল্লাহ ক শাহেদা শামসু তোরা যে কষ্ট দনকার কর্তা কারণে হইতো না, আই যেটা কই হিড হইব ফাআলুল লিমা ইউরিদ। আমি আল্লাহ যেটা করি এটা করি ছাড়ি। সুবহানাল্লাহ আমি বলি দি, আল্লাহ যা চায় আপনি সব কিছু ঠিক করি পারলাই। আপনার আফন জামাইরে প্রধান সেনাপতি বানাই দিলেন। আর সাইদ হিসাবে বলছিল ক্ষমতা রাখবেল্লায় সকল ছিদ্র বন্ধ রাখে, কিন্তু পরাজয়ের ছোট্ট ছিদ্র থাকে, এটা কেউ বন্ধ করতে পারে না। ওই বেউলার বাসর ঘরের লাগিয়ে, হ্যাঁ ছোটবেলা শুনছি লক্ষ্মীন্দার বাসর ঘর ওই বগুড়াতে আছে, ছোট্ট করে এক ছিদ্র দিই, কিন্তু সুন্দর করে শালাকে বুঝাই দেয়, শালা তুমি রাগ হইও না, একটু শান্ত হও, শান্ত হও, আন্টিরে বুঝাও। ঠিক রে ও ভাই সাহেবকে কর আর জোরে এক সুরে আল্লাহ কর, কে কর? ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। প্রত্যেক শাইউন মানে অনুভর মানু। আমি কাল্লা যাইতে যাইতে বাঙ্গরডা ভাষাতে হুতিয়ে টাওয়ারে সমত করি ওড়ে। আমার ছাত্র শরীফের কইলাম, আমার ড্রাইভার শরীফ দেখছে তুই সমত কর দে, কয় না কানে গেল সবার ডিম যেন কানে গেল সমত করে। এজ লাইক টাওয়ারের ওই এইগুলা গোল্লা রাউন্ড, এগুলা কানের মতো, এগুলা মোবাইলে তোরবর কথা আর কথা শুনি মোবাইলে কালা হাঁড়ার ভিতরে হারাই দেয়, মধ্যে কোনো কি নাই, সংযোগ নাই। এটি জাস্ট আল্লাহর হুকুম। আল্লাহ লোয়ারে কয়ে দিছে তুই এনে কর, বিজ্ঞানিকের মাথার ভিতরে দিয়ে দিছে তুই এনে সফটওয়্যার বইয়া হুইতলে তোর লুঙ্গির নেটওয়ার্ক ঠিক থাকে না, তুই সফটওয়্যার ইঞ্জিনিয়ার দৌড়া মার মতো করে দৌড়া। এটি কার হুকুম? কার? দেখছো তুই শাইউন বলছে, আলা কুল্লি শাইইন মুকতাদিরা। প্রত্যেক ব্যাপারে আমি আল্লাহ ক্ষমতাশীল। সুবহানাল্লাহ। দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে তুলনা করছে? 15টা জবাব দিছে ইমাম সাইয়েদনা না কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা, স্পেনের তাফসীর কুরতুবী থেকে, জামিউল আহকাম তাফসীরে এই 1-2টা কোরআন আছে হুকুম আহকামগুলা লেখা। আল আহকামুল কোরআন লিল কুরতুবী, আহকামুল কোরআন লিল জাসসাস। এই আয়াতে দুনিয়ারে কেন আল্লাহ পানির লগে তুলনা দিছে? 15টা জবাব। কয়টা? আরো জোরে। এই 15টা জবাব দি 4টা প্রশ্ন আছে রে।
ওয়ে 60টা প্রশ্নের জবাব দিই, তারপর শেষ করিয়ে শুনবিনি। কারা কারা? লিল্লাহে তাকবীর। দেখছ তার নান্নু ভাইও শুনবো, মাশাআল্লাহ মুহাক্কিক আলেম এরা। আলেম ওলামারা কোরআনের পাগলারা কোরআনের ওয়াজ শুনতে শুনতে গড়ির দিকে চাইবার টাইম নেই। দেখছো তাই টাইম লেখছি, হার্টের দিকে চাই না, চালাইতে আছি ভক্তিতে, হয় আর হার্ট শেষ হইব না আই শেষ হইব, শেষ করি উড়ালাম এ দুনিয়াতে আবার আইম নেই। ওমা হইসব তো যায় হয়ে গেছে, ওভার টাইম চল, আচ্ছা চল গে কিন্তু 10 মিনিট নষ্ট করছি না, তাহলে 10 মিনিটে তার 30 মিনিট জরিমানা দেওয়া উচিত। কি ইতি আফসারি? ইতি না, ইতি জনগণ। তোরা আরো করে জরিমানা করবে, আই তো করে জরিমানা দিদি। ইতি জনগণ। সে কেন খোদ্দা বেছে মাগো এদিনে সেনবাগ সভাপতি ক্যাশমিয়ার ব্যাগ প্রিন্সিপাল ব্যাগ গুনাই আরো দিচ্ছে কামনে খোদ্দা বেছেন, দরকার আছে এটা? তোকে দৃষ্টিকটু। আমি তাইলে ইসলামী টাওয়ার ইয়াতে বাংলা বাজার দোয়ান লই এনে বেশি আর কি, ফেসবুকে 3000 ডলার এন্ডোর্স করি, এক কফিও বেচা যায় না। আমরা মরে গেলে এলএম গুলা কে বিতরণ করবে? সবটি বার করে দিছি, হুজুর টুজুর শাহ বড় বড় প্রিন্সিপাল ডিগ্রি আসছেন কেন? আপনি একজন শিক্ষক, এই এলএন গুলো আমরা বিতরণ করে না গেলে আমার স্টুডেন্টরা কিভাবে রাইটার হবে? ওয়াজ তো নেটে চলে যাবে, লিখিত দলিল তো এটা। আল্লাহু আকবার। ও সাহায্য কইছে কয়টা তো গত বছর বেচছে, আরো যত বছর দাওয়াত দিবি আমি এইভাবে বেচতে তাই তোর বুঝে খেলে দাওয়াত দিবি, নেওয়ার দরকার নাই, আমি হকারি করিও। কিন্তু এই বিতরণ এটা করব কে? এগুলো তো আমরা লিখে গেছি, আল্লাহ তৌফিক দিছে। আজকে আমি অ্যাক্সিডেন্ট হইলে তো আমার হাত চলে যাব, আর তো লিখতে ইত্যার না, চোখের জ্যোতিও তো কমে গেছে। হরে কইবি দে না রে, কাবজাবতে করছি হাতে ঠিকই আছিল। আমিন কো বয় আল্লাহ করবা বেচছি। তো এখন ওই স্যার দুনিয়ারে কি এমনি উদাহরণ দিছে, লিয়ান্নাল মা লা ইয়াস্তাকিরু ফি মাওদাইন কাজা দুনিয়া লা তাবকি আলাল হালে ওয়াহিদাতি। যেভাবে পানি এক জায়গা থাকে না, সমান করে রাখলেও থাকতো না, এতে এনে ডুলি ডালি নিচের দিকে যাইব। ক্ষমতারে তুই যত রকমের আটকাই রাস বাইর মাধ্যমে থাকতো না। এই পানি যেভাবে এক জায়গা থাকে না, তদরূপ দুনিয়ার এই নিয়ামত গুলো, ক্ষমতা বলো সম্মান বলো, এক জায়গা থাকে না। আফসারির এখন পিকআপ, সামনের বছরে এরকম পিকআপ থাকতো না, আস্তে আস্তে কমিব, এত যতই হ্যাডম দেয়া। 2 ওয়ালিয়ান্নাল মা ইয়াযহাবু ওয়ালা ইয়াবকি ফাকাযালিকা দুনিয়া তাফনি ওয়ালা তাবকি। যেভাবে পানি চলি যায় থাকে না, বলের মধ্যে রাস হয় উড়ে যাবে কই, হ্যাঁ মাটির মধ্যে রাখ, মাটি সুই খাইয়ে লইব। কত দূরূপ সাজু ভাইয়ের সম্পদ দান করক বা ব্যয় করক না করক থাকতো না, উনি মরে গেল ওনার ছেলেবেলেরা লই যাবে। উনি মালিক ততটুকু যতটুকু খাইছে, নবী কয় যতটুকু ফোর্সে শখ করি, যতটুকু ধরেন ইন্দোনেশিয়া বিয়ে একখান করছে, আল্লাহ ভাবিয়ে না হনক এই শখ রয়েছে যেদ্দুর, আর যেদ্দুর দান করছে এদ্দুর কদ্দুর এদ্দুর কদ্দুর। এদ্দুর মানে 3টা, এদ্দুর মানে ভাবি কোনো বাইতে আসেনি না তো, আমি ডরান কা নেটে দেখলে হয়তো দেখবেন হেদাই ভাঙ্গ দোনো ভাই হেদাক না মহিলার কে হেদানি শুনে আমরা জান্নাতে যাই। আমি হজে 30 বছর যাই, ট্রাভেলস এজেন্সির করে যে হেদান হাজিরা হেদায় এটাকে হেদানির গুতা নিয়ে ট্রাভেলস এজেন্সি ওলারা জান্নাতে যাইব। কারণ মক্কা শরীফে একটা গালি দিলে 1 লাখ গালি, তো এটাকে গুনাহ মাফ হয়ে যায়। আহারে ভাই ও ভাই। তো 3 নম্বর হচ্ছে ওয়ালিয়ান্নাল মা লা ইয়াকদিরু আহাদুন আইয়াদখুলাহু ওয়া লা ইয়াবতাল্লা ওয়া কাযালিকা দুনিয়া লা ইয়াসলামু আহাদুন মিন ফিতনাতিহা ওয়া আফাতিহা। যেভাবে দুনিয়া কোন ব্যক্তির জন্য এভাবে দুনিয়ার ভিতরে ডুবি থান সম্ভব নয়। এটার ভিতরে উড়া ডুবি গেলে মরে যাবে কই, যে হানির ভিতরে যদি হাঁদাইতাম বাঁচবেন নি। আবার হানি যদি খান, আর একটা যুক্তি আছে দিছি, হানি যদি বেশি খান মরে যাবেন, আর হানি যদি ন খান তাও মরবেন। দুনিয়া যদি বেশি কামান, ওই 62 বিলিয়ন কইব হোলা চাও না টেয়া চাও, দেন না আরো 8-9 মাস আগে কইল আরো তুই বিয়ে করছি ব্যবসা করছি বাবা মা না আরো রে মহিলারা হাসা কথা কইলা ওরে বারুগুনের মুখোশ আরো তো ব্যবসা করছি বিয়ে করছি ইউনো সিটিজেনশিপ আরো তো রেডি লইছিল কইতে করিও আড়া তো কেউ জানি না 40 কোটি মানুষ টিয়া দেই ইউনো রায় দিবে আমেরিকা, এটা হেতারা এডি নাজিল করি হেতারা ঘটনা ঘটাই দেয় রে ভাই ভাই। আঙ্গর চাঁদাবাজি করে নিছে ব্যাংকগুলো দেউলিয়া করি, তার তো আরেকজনের জয় বাংলা
লেগেছে গা, ঠিক কিনা? দুনিয়ারে আপনি যদি দুনিয়ার ভিতরে ডুবি থান মরে যাবেন। দুনিয়ার ভিতরে ডুবি থান যাইতো না, অল্প অল্প লাগবে, চাঁদাবাজি অল্প অল্প করবেন, নাউজুবিল্লাহ, বেশি করলে ধরা খাই নেবেন। এরপরে চান 5, এই ওয়ালিয়ান্নাল মা ইজা কানা বেকাদারিন কানা নাফিআন মুনবিতান ওয়া ইজা জাওয়াজাল মিকদার কানা দাররান মুহলিকান। কেনে? ওয়া কাযালিকা দুনিয়াল কাফাফু মিনহা ইয়ানফাউ ওয়া ফুদুলুহা ইয়াদুররু। ইরে আলু খেতে, কফি খেতে, মূলা খেতে হানি দেয়নি, হানি ছাড়া আলু হইবনি। হানি কদ্দুর দেয় মাশাআল্লাহ নিয়মিত। ওই ক্ষেতের যে সারি আছে না, আটা লোল কই কি লোল, আপনারা কি কর লোল, এই লোলের গাছের নিচে নিচে আলু খেতে, মূলার কাঠের নিচে নিচে হানি দন লাগে। তাইলে মূলা কিতে হয়? মোলা হয়। আলু কিতে হয়? আলু ধরে। বাইরে ভাই যদি কস হানি না দিলে তো হয় না, হানি একটু বাড়া দি। মূলা ক্ষেত যদি ডুবে দেস, হ্যাঁ, আবার আলু গুণ এত বড় বড় হয়েছে, তুই আবার আলু খেত হানি দেশের কি হয়ে যাব? এই যে জীবন শেষ হয়ে গেছে, হসি গেছে, অনেক গুণের আইন তো চায় লাশটা আইবনি বাংলাদেশে। তুই কল্পনা কর তার লাশটাকে গ্রহণ করব। সে যে ঘটনাগুলো ঘটেছে, এই প্রজন্ম তাদের ফ্যামিলিকে আর রিসিভ করবে না, একবারে শেষ করে গেলেছে। কত দুঃখে কষ্টে হিসাব করে প্রতিমার মধ্যে, মূর্তিটার মধ্যে মত হোলানে আব্বা হোলারে তোলা দিয়ে দেখছে, আব্বা তুই মত, আমি তো বড় হয়ে গেছি রে আব্বা, আর বৈক্য তো আর দেয়ান যাইতো না, আব্বা তোর বৈক্য এটা মতি দে, ওর কথা কও। দেখছেন না ইমাম সাইয়েদনা কুরতুবী এই সূরা কাহফের 45 নম্বর আয়াতে দুনিয়ার ব্যাখ্যা 1000 বছর আগে কি তাফসীর লিখে গেল। তুই তো হরস না, তুই তো হরস না। বালা মালগুলা বেচতাম চাইলে শুনে না, আমি তখন ক্যামেরা সৌজন্য কইয়ের নত ছুটি দিয়ে লাইতাম, কারণ রাত্র পোহাইবার আগে আগে ক্যামেরার মাধ্যমে 10 কোটি লোকে লেকচার শুনবে ইনশাল্লাহ। আমিন ক। তাহলে দুনিয়া বাড়ি গেলে নষ্ট, কমায় কমায় থাক, কমায় কমায় কামা দুনিয়া। তারপরে 6 কিলা লিয়ান্নাল মা লাইসা লাহু কারারুন ওয়া কাযালিকা দুনিয়া। পানি এক জায়গা স্থির থাকে না, দুনিয়া এক জায়গা স্থির থাকে না। 7 ওয়াইজান ইয়াসতুরুল আরদু কাযালিকাল মাল ওয়া হুয়া রুমজুন লিদ-দুনিয়া ইউগাত্তি আইবার রাজুলে। এই পানি মাটির নিচে লুকানো থাকে, অর্থশালীর গো, সম্পদশালীর গো, শিল্পপতির গো, এভাবে সম্পদ দুবাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া লুকাই লুকাই রাখায়, ওই দুনিয়াটা এইভাবে লুকাই লুকাই থাকে। আর যার মাল আছে হেতেল্লা সাংবাদিকেরাও কিছু লেয় না, তার দোষ ত্রুটি মাগো সাপ হেতে বহুত ঘটনা করি গেল, এরপরে সাপ। আর তুই হাদজ্ঞা দাসা মাহফিল আজ্জা হুরা দত্তভাড়া বাজার ব্যয় কইব আফসারি সাহেবের মাহফিল আঙ্গো ফিন্টু বই হাত দিছে টোস করে। কেন হাদজ্ঞা দিলে দিছি আর কি, বেড়ার বাতাসিটা রাখতে আর না। আর কত বেড়া এত 1000 কোটি টাকা চাঁদাবাজি করে, তার কোনো কত নিউজও তার ওড়ে না। এটা হলো দুনিয়ার উদাহরণ, যেভাবে ফানি লুকাই থায় এ দুনিয়া তার দুনিয়া এভাবে লুকাই রায় নয়। ওয়াইজান আল মাউত তাবাতুন নুকসান কাযালিকা দুনিয়া। পানির কামে হইলো কমি যাও, বাইরে যদি বলের মধ্যে রাখেন উড়ি যাবে বই, টেরো হইতেন না, জলীয় বাষ্প। আব্দুল্লাহ আল মতি আমাদের ওস্তাদ যিনি লিখেছিলেন মেঘ বৃষ্টি রোদ, এটা রহস্য লেখছিল। এইভাবে দুনিয়া তুই যতই কামাস আস্তে এটা উড়ে যাবে বই। এই জন্য এটার দান সাদাকা করতে হয়, তাবলীগের দিনে লাগাইতে হয়, একামতের দিনের জন্য খরচ করতে হয়। আমিন ক। 10 ওয়াইজান আল মাউ ইয়াকুনু ফি মাওদাইন কাসিরিন ওয়া ফি মাওদাইন কালিলিন কাযালিকা দুনিয়া। পানি কম জায়গার থায়, বেশি জায়গার থায়। বোতল দেন ভাইয়া, বোতলের ভিতরে হানি হান্দাছি নি, নদীর মধ্যেও হানি আছে, হুরের মধ্যেও আছে, ওমা বাইর মতো করি কো ওমা, সাগরের মধ্যেও হানি। পুরো দুনিয়া 3 ভাগের 2 ভাগ হাতে। এইভাবে দুনিয়া তোর ব্যাংক অ্যাকাউন্টও থায়। অল্প করে পাহাড়ের মধ্যে 1000 একর কিনি নরা, আবার ফ্ল্যাটও আছে উত্তরা 10 গা। হযরত আল্লামা দুবাই শরীফ যাইবেলা সিটিজেনশিপ কিনে রাখছে, এনো মুখ বাঁধি বাঁধি তা। আবার বেগম পাড়া আল্লামা হযরত কানাডা হিয়ানো আছে। এইভাবে দুনিয়া কম জায়গা বেশি জায়গা খরলে খারলে নার করি 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 দুনিয়ারে ঢুকাম যায়।
আবার দুনিয়ারে আঙ্গ গায়ের ভিতরে হানিরে বক্স আছে, বক্সের মধ্যে হানি গড়ায় ধনজা। দেখছেন নি বেড়ার কি মাথা, কি মিলে আমাদের জীবনযাত্রার সাথে। সাইয়েদনা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ আমার সম্মানিত ওস্তাদদের কবরকে নূরে মুনাওয়ার করো, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, তার নাম কিয়ামত পর্যন্ত রাখো আল্লাহ। আল্লাহ তুমি কবরে এই কথা পৌঁছাও, আমরা তাকে ভালোবাসি, তার ভালোবাসার বরকতে আমাদেরকে তুমি জান্নাতি হিসাবে কবুল করো। 11 রে ওয়াইজান লা ইয়াকদিরু আহাদুন আইয়া রুদ্দাল মাতারা কাযালিকা লা ইয়াকদিরু আহাদুন আইয়া রুদ্দার রিজকা। কেউ মেঘ আটকে রাখতে পারে না, হারমোনি পৃথিবীর কোন ভূমিকম্প আইলে ইডি আর গা তড়বো, মরি গেছি। 16 বছরে তোকে তো হইসা জাল হয়ে গেছি, আর 1 বছরে এই 1 মাসে জয় বাংলা হয়ে গেছি, শেষ শেষ। ঘুমাই নিলে দুনিয়া হান্দাইবে হইলাম ছোট্ট করি, কি করি আমি কিন্তু সিস্টেমে আজকাল আলাইয়ের, তুই কিন্তু কইতে পারত না। আমার কারবারে হইলো এভাবে বাইর মতো ছোট করি হান্দাইব দুনিয়া, কি করি কি না হইলে চলতে ইত্তিন। বিজ্ঞানীরা কয় অন্ন বস্ত্র বাসস্থান, এ 3টা না হলে বাঁচবি দুনিয়াতে, থাকে 3টা ভালো মানুষ লইলাম। অন্ন মানে কি খানা, তো সাজু ভাই আইসে ভাই খানা তো খাওয়াইতে হইব, তো খানা উৎপাদন কেমনে করব? জমিন থেকে, জমিন চাষ করার লাগবো, এডালে নাঙ্গল লাগবো, বসিকপুর ইয়ন্তু কামারি গাড়ি ইয়ন্তু নিতেই বাবু তো কিতে আনতে হইব, হাল হাল হাতে দেয় হাল আনি, কাঠমিস্ত্রি আনি, ওই ইসের গাদার ভিতরে এটা ঢুকে দিতে হইব, ঢুকায় গরুর দালালে তো গরু আনতে হইব, আনি এবার চলে। এখন তো আধুনিক চাষাবাদ, জাপান থেকে ট্র্যাক্টর আনতে হইব, এবার ট্র্যাক্টরের চাক্কা লাগাইতে হইব কোনায় ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া চাকা। আহারে আর গাড়ি কিনলাম, আর সাইকেল চালান ভালো আসিল, ইঞ্জিন সেকশন একখানো, হেডলাইট ফেনি, ও মাগো চাক্কার কাজ লাগ সব। আহা আল্লাহ ফানা চায় কাটিজের কাজ সমনি, ও মাবুদ রে, ও মাবুদ ডেন্টিং এর কাজ, মা মা অটোমোবাইল, ও কুমিল্লা ক্যান্টনমেন্ট। মরে গেছি তো মরে গেছি। তারপরে আরো কিছু রানিং বিভিন্ন ডিস্ট্রিক্টের মিস্ত্রির নম্বর রাখছি, কোনো কাটতি ওড়ি আয় হায় হায় শেষ আরি আয় ধ্বংস। তো আয় সাইকেল চালানো তো ভালো আছিল, এ অন্য লাই বাতের লাই। এবার এবার কত জাপান তো কিতা কেন ট্র্যাক্টর, ইন্দোনেশিয়া তো চাক্কা, ট্র্যাক্টরের সেলফ লাগবো, সেলফ আমার চায়না তো ব্যাটারি, ওমা ঠিক নেই। গ্যারেজ কনাই ওই এনে কন তোকে গ্যারেজে ইয়ে কোন ট্র্যাক্টরের গ্যারেজ কনাই, জকশিন গ্যারেজ কনাই, ড্রাইভার কনাই, ওই নোয়াখালী শহরে তো ড্রাইভার আনো মজ্জ তারি আরো। এবার আচ্ছা দিলাম, ও আইলাম সারের কারখানা কনাই ফেসুগঞ্জ, ও মা গ্যাস বিল দিব সরকার, এবার আন্তর্জাতিক লোন লই, একটার ভিত্তিক কটা সেকশন আন্দাইছি করছত, এবার দান হাইছত আল্লাহ দিলে দানও করছত, এক কিনে দিয়ে কচুও করছত। অন শামসুদ্দিন বাল্যানি ঘর কদুর করার দরকার, বিল্ডিং কদুর করার দরকার, আনবি কি রড, আনবি কি? এখন তুই দত্ত ভাড়া তু এই 1 গাড়ি কচু বড়ি লইছিবি গো, ওই সিটা তুই রড কোম্পানিরে দিয়ে দিবি কচু বড়ি, হেতারা দিব তোর রড বড়ি। কেন হেতে আসে আল্লাহ, আই কিতা করতাম, আই কথা কইলে তারা আসে, আই আসছি নিও আল্লাহ সাহাব। তুই দিবি হেতা করে কচু বড়ি দিবি, হেতারা তোর রড বড়ি দিব, 5 সুতা 8 সুতা বড়ি দিব, 3 সুতা কিও মারব লরি, কিও বড়ি দিব। তুই এটা ট্রাকে তো আনলোড করি এই হেতাক কোম্পানির গায়ে বড়ি দিবি, আর হেতারা তোরে এই লরির মধ্যে বড়ি দিব, সোজা রড 40 ফুটি বড়ি দিব তোরে, 25 টন। কত টন? যে 4 বড়ি দিছে রড, আর লম্বাটা আনছি। আর বুঝে গেছে আর বউ আসে ওয়াজ করবেন আগে আর বাদ যাই, আল্লাহ এই ওয়াজ দিয়ে আর বাদ নিও না, আসে আততালি দে ওইটি বুঝি তুমি কও, আমি কয় বেড়া করে, আমি বেড়ার পক্ষের লোক, বেড়া করে তোরা মারিয়ে গেলেছ। আজ যা তো রড কিনছি কুটিপতি, কুটি দেওয়ার পালি হিগে আবার রড বেশি দেয়, কয় আফসারি ভাই আর আব্বা কইছে কৌতরে আমি যদি বাড়ির কাজ না দেখতাম আমি আরো 10টা বছর বাঁচতাম। এখন আস্তে আস্তে ব্যাগ বেড়ারা উদ্দেশ্য করে এই ভাবি হাম দি তারে কাজ ধরেছে 29 লাখ টাকা। এই আর এটা শেষ হলে দেখবেন কইব এটি বাড্ডা লেকের লোক ফ্লাটল, মানে তেজ এরকম শৌখিন গাবুর যাতে বিয়ে করতে না পারে, বুঝলি তারা মারিয়ে লেবার লাইন করতেছে ভাবিয়ে। আল্লাহ এই কথা ভাবির কাছে পৌঁছাইও না,
নকব আর এত সুন্দর জামাই করে হাম দিতেছে বিয়ে করি বললাই আসতি রে। তো তাইলে তুই কি 1 টন কচুর মাথা হাতে মহাজালা কি 1 টন রড হইব? তাহলে কি দরকার? বিনিময়ে একটা ট্রানজাকশনের একটা সিস্টেম দরকার। সেই সিরিস্টামের নাম, সিস্টেমের বহু বছর সিরিস্টাম, সেই সিরিস্টামের নাম কি? মুদ্রা। টাকান বানাও টাকা, টাকশাল গাজীপুরে টেকনোলজি আনো, কারেন্সি টেকনোলজি সারা ওয়ার্ল্ডে যারা আছে আনো। ওমা আরো কত হাজার লোক এবার টিয়া রাখবার লাই ব্যাংক বানাও। 20 লাখ ম্যানেজার ট্যানেজার ব্যাগ মিলিবে গুনে গন্তি আছে গেলে লক্ষ্মীপুর। আবার মেশিন ওখানে 1 লাখ এটা লেখছেন, এটা সাইনও নয় আপনি টাকা অ্যাকাউন্ট। হ্যাঁ ব্যবসা 20 লাখ মানুষ এভাবে কম্পিউটার নেট শরীফে আছে। আফসারি আপনি কেন আপনি চাই চশমা করলেন আপনি এরকম লাগে কা টুপি করলেন সাইন এরকম হয়েছে কারণ একটু ভাই আরো চেনেন না আর থামেন মেয়া এটা আমরা আগের সাইন তো আর এটা মেলেন না। কি রে এই 30 বছর আগের সাইন কেন মিলবো? 20 লাখ মোবাইল নম্বর এটা তো পাল্টে গেছে। এই ঘটনায় গিয়ে চলে টিয়া টিয়া সেই বেললাই এবার লাগবো কিতা ব্যাংক হই ব্যাংকের দারোয়ান, দারোয়ানের দিব পিস্তল, পিস্তলের গুলিয়ানো কতু আমেরিকাতু। এবার এটা কন্ট্রোলের লাই দত্তপাড়া থানা, থানা নিয়োগ দাও পুলিশ, পুলিশের কন্ট্রোলের লাই ও মাগো দ সেনাবাহিনী আইসির 3 লাখ সেনাবাহিনী দ নিয়োগ, এর বেতন দ ট্যাক্স দ কত নির্যাতন কত্তা কাপড় সিলাই দ হেতা গলাই অস্ত্র আনো, সেনাবাহিনী কন্ট্রোলের লাই নেতা বানাও দ নির্বাচন। এবার নেতার লাই একটা রাষ্ট্রের দরকার, রাষ্ট্রের লাই একটা সভরেন্টির দরকার। ওইলে হান্দাসে দুনিয়া কিতা লই খানা লই গুড বেড়া আই লাভ ইউ বেড়া মারহাবা এই আমার ছাত্র লিল্লাহে তাকবীর। এরকম একটা নতুন ফালসারের মতো টান না উঠলে গাড়ি চালাইতে মজা আছে না। এসকেলেটর কেবল কোবাই হালা দিয়ে হুন্ডা মাতে না। দেখছো তুই এই হইল ফাইন ছাত্র, কোথাকার সময় ফাট করে জবাব দিয়ে লেছে। তুই তো আগ করে নিস রানের ভিতরে আত দিই, তোর রানের ভিতরে আত থাকবো। এই হইল ওয়াজের কারিশমা, কথাগুলো বুঝলে ভালো লাগে। আল্লাহু আকবার কর হইলে হান্দাসে দুনিয়া সিয়ন করে কিতা লই খানা লই। বস্ত্র তো কইলাম না, বস্ত্র আগে যাক বেড়ার লোম টোম দিয়ে কিতা কিতা বানায় মাছ আসিরে এনে দিস দেখতো মাগো গার্মেন্টস বানাও। ও মাগো গার্মেন্টসের মাল আনো পাকিস্তান তু ফেব্রিক্সের মাল আনো শিফো করি। এবার আনে ফেব্রিক্সের মাল আলু আসেনি ক অস্ত্র দিয়ে দিছে। তো বাইরে বাইরে অস্ত্র দিলে অসুবিধা কি? ব্রিটিশরা 190 বছর তোমার হলদাইছে ভালো লাগছে, আর হ্যাঁ তারা 20 বছরে না আঙ্গরে জুলুম করছে। তারপরে তো তারা আঙ্গ ভাই আল্লাহ বাংলাদেশ এবং পাকিস্তান দ্রুত তুমি ডাইরেক্ট বিমানের চলাচলের ব্যবস্থা করো। আঙ্গরে ছাড়া বেলে আড়া বেলে ইন্ডিয়ারও ছাড়া চলতে আর এটা আঙ্গরে ছাড়া তারাও চলতেছে। আচ্ছা ঘটনাটা খেলাটা দেখা দিছে ডক্টর ইউনুসে 7 সিস্টার ধরা তো আড়া যদি কই না এতে কোনো ট্রানজাকশন নাই, তা আঙ্গরে কি করবো? আকাশ সীমে আটকাইব, লাভ হবে না, পারবে না। আঙ্গ কাছে তারা ধরাবে না। এই আমরা আঙ্গরে এমন কতগুলো নিয়ামত দিছে বাংলাদেশের করে যেটা পৃথিবীর কারো দেন। সারা পৃথিবীতে পাট যা উৎপাদন হয় 3 ভাগের 2 ভাগ আঙ্গ এই দেশ। এই জন্য আঙ্গ বস্ত্র শিল্পটা শেষ করছে তারা। পাটের গুদামে আগুন লাগাইছে, আদম জিজুর পেল ধ্বংস করছে, এটাও তাগো চক্রান্ত, ঠিক কিনা? আর কি সারা পৃথিবীতে যে সুস্বাদু মাছ 1 কপি হজরত ইলিশ মাছ, হজরত 100 ভাগের 86 ভাগ এই বাংলার জমিনে ধরানি ধরা। যদি এটারে যদি জিব্রাইলের ফোন করে দে জিব্রাইল এই বছর লাগা একটা ইলিশ কফি লাগা 2.5 কেজি করি, একটা মাছ 5-7 হাজার টাকা বিক্রি হবে। এরপরে আয় বাইর মতো করি আয় তাম পৃথিবীতে হ্যাজ অনুষ্ঠান প্রতিযোগিতা বাংলাদেশ সেরা হয়। আমিন ক তাম পৃথিবীতে সায়নারা সারা পৃথিবীর সেরা ধনী। হ্যাঁ তারা 30,000 টাকা যদি ব্যবসা করে 30,000 কোটি টাকা হুঞ্জি খাড়ানো লাগে ইন্ডাস্ট্রি দিই, তারপরে সারা ওয়ার্ল্ডের ট্রানজাকশন করি, বাণিজ্যিক প্রতিযোগিতা ওইভাবে দিই, ব্যবসা করি, অজ্ঞাটিয়া ব্যবসা করি লই জন লাগে। আর আমরা বাংলাদেশিরা 30,000 টাকা রুজি করতে 30,000 টাকা রুজি করতে বাইর মতো করি 30,000 টাকা রুজি করতে 1 টাকা খরচ নাই। কিভাবে? বিদেশি আমাদের এই যে আমাদের রেমিটেন্স ফাইটারেরা হাজার হাজার কোটি টাকা মাসে আয় করে, 1 টাকা গঞ্জি নাই।